ভয়াবহ আগুন ও গলিত লাভায় পুরোপুরি শেষ হয়ে গেছে গোটা এক নগর, এক আধুনিক সভ্যতা। প্রায় 2000 বছর আগের মৃত মানুষ এখনো পাথর হয়ে আছে এই শহরে। পাথরের মূর্তি মনে হলেও এরাই ছিল এক সময়ের জীবন্ত মানুষ। 2000 বছর আগে এটি ছিল তাদের শেষ আলিঙ্গন, যা এখনো রয়ে গেছে পাথর হয়ে। রুটি বানানোর চুলা এখনো পড়ে আছে সেই আগের মতোই। শহর জুড়ে দেয়ালে দেয়ালে এখনো রয়েছে তাদের আঁকা নানান চিত্রকর্ম। ঘরবাড়ি, রাস্তাঘাট সবই সাক্ষী দিচ্ছে এক সমৃদ্ধ জনপদের। এক নিমেষেই পুরো শেষ হয়ে গিয়েছিল সে সময় অত্যাধুনিক এক জনপদ। বিলাসিতা আর উন্নত নগর জীবনের জন্য ধনী রোমানদের এক জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র ছিল এই শহর। কিন্তু কি অভিশাপ নেমে এসেছিল যে আভিজাত্যে ভরা এই শহরটি নিমেষেই ধ্বংস হয়ে গিয়েছিল। মূলত এই শহরের মানুষ জানতই না তাদের মাথার ওপরেই রয়েছে এক ঘুমন্ত দৈত্য, আগ্নেয়গিরি ভেসুভিয়াস। লাভার নিচে চাপা পড়ে ইতিহাসের পাতা থেকে পুরোপুরি মুছে যাওয়া ভেসুভিয়াসের পাদদেশে ঘুমিয়ে থাকা সেই অভিশপ্ত নগরীর নাম পম্পেই। প্রায় 2000 বছর আগের কথা। ইতালির ভেসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে ছিল এক স্বপ্নের শহর পম্পেই। রোমান সাম্রাজ্যের অন্যতম ধনী ও বিলাসবহুল এই নগরীতে ছিল সবকিছুর সমাহার। সারা রাত ধরে এই শহরে চলত উৎসব আর মদের ফোয়ারা। পম্পেইয়ের মানুষ বিশ্বাস করত তাদের সুখের কোনো শেষ নেই। তবে 79 খ্রিস্টাব্দের অভিশপ্ত এক দুপুরে হঠাৎ কেঁপে উঠল পম্পেইয়ের মাটি। বিকট শব্দে ভেসুভিয়াসের চূড়া ফেটে গেল এবং দানবীয় এক মেঘ আকাশকে ঢেকে দিল নিকষ কালো অন্ধকারে। প্রথমে শুরু হলো ছাই আর ছোট ছোট পাথরের বৃষ্টি। আতঙ্কিত মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি শুরু করলো। কেউ আশ্রয় নিল বাড়ির ভেতরে, কেউ বা মন্দিরে। তারা ভেবেছিল এই ঝড় হয়তো থেমে যাবে। তবে সেই ঝড় না থেমে কয়েক ঘন্টা পর পাহাড়ের গা বেয়ে নেমে এলো আগুনের এক ভয়াল স্রোত, পাইরোক্লাস্টিক সার্জ। ঘণ্টায় প্রায় 100 কিলোমিটার বেগে ধেয়ে আসা এই উত্তপ্ত ছাই, গ্যাস আর গলিত পাথরের তাপমাত্রা ছিল শত শত ডিগ্রি সেলসিয়াস। এই আগুনের দানব পম্পেইকে গ্রাস করতে সময় নিয়েছিল মাত্র কয়েক মিনিট। এর স্পর্শে আসা কোনো প্রাণের পক্ষেই বেঁচে থাকা সম্ভব ছিল না। মানুষ যেখানে যে অবস্থায় ছিল, নিমেষেই তাদের শরীর পুড়ে পাথর হয়ে গেল। এরপর সব নিস্তব্ধ। পম্পেই শহরটি প্রায় 20 ফুট পুরু ছাই আর পাথরের নিচে সম্পূর্ণ চাপা পড়ে গেল। এক জীবন্ত শহর, তার সমস্ত অধিবাসী, তাদের স্বপ্ন আর আর্তনাদ সহ ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে গেল। প্রায় 1700 বছর ধরে বিশ্ব জানত না মাটির নিচে ঘুমিয়ে আছে এমন এক ট্র্যাজেডির সাক্ষী। পম্পেই খননের আগে 1738 সালে নিকটবর্তী আরেকটি রোমান শহর হারকিউলেনিয়াম আবিষ্কৃত হয়। শ্রমিকরা নেপলসের রাজার জন্য একটি গ্রীষ্মকালীন প্রাসাদ নির্মাণের সময় একটি কূপ খনন করতে গিয়ে হারকিউলেনিয়ামের ধ্বংসাবশেষ খুঁজে পায়। 1800 শতাব্দীতে খনন কার্য শুরু হলে বেরিয়ে আসে এক হাড়হিম করা সত্য। ছায়ের নিচে অবিকৃত অবস্থায় পাওয়া যায় একটি আস্ত শহরের রাস্তা, বাড়ি, দোকান, এমনকি রুটির দোকানের ওভেনে পুড়ে যাওয়া রুটিও। কিন্তু সবচেয়ে মর্মান্তিক আবিষ্কার ছিল মানুষের দেহগুলো। প্রত্নতাত্ত্বিকেরা ছায়ের স্তরের মধ্যে ফাঁপা গহ্বরগুলোতে প্লাস্টার ঢেলে তৈরি করেন সেই অভিশপ্ত দিনের শেষ মুহূর্তের প্রতিচ্ছবি। দেখা গেল এক মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আছেন। দুই প্রেমিক একে অপরকে আলিঙ্গন করে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আর এক ক্রীতদাস তার শেকল ছেঁড়ার শেষ চেষ্টা করছে। এই পাথরের মূর্তিগুলো কোনো শিল্পীর তৈরি নয়, এগুলো আসল মানুষের শেষ মুহূর্তের করুণ প্রতিচ্ছবি। ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী পম্পেইয়ের ঘটনা কোরআন বা হাদিসে সরাসরি উল্লেখিত না হলেও ইসলাম ধর্মের গবেষকরা একে কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কাহিনীর একটি বাস্তব উদাহরণ হিসেবে দেখেন। এটি আল্লাহর ক্ষমতা, পাপের ভয়াবহ পরিণতি আর মানুষের জন্য একটি সতর্কবার্তা ও শিক্ষা হিসেবে বিবেচিত করেন। আর খ্রিস্টান ধর্মাবলম্বী সমাজ পম্পেইয়ের ধ্বংসকে ঈশ্বরের শাস্তি হিসেবে দেখতে শুরু করে। তারা এটিকে বাইবেলে বর্ণিত সডম ও গমোরার কাহিনীর সাথে তুলনা করে, যেখানে পাপাচারের কারণে শহর ধ্বংস হয়ে গিয়েছিল।
বর্তমানে পম্পেই মূলত একটি পর্যটন কেন্দ্র হিসেবেই পরিচিত। ৭৯ খ্রিস্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের অগ্নুৎপাতের ফলে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন রোমান শহরটি এখনও একটি জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক স্থান এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পর্যটকরা এখানে এসে প্রাচীন শহরটির ধ্বংসাবশেষ পরিদর্শন করেন এবং রোমান সভ্যতার ইতিহাস সম্পর্কে